বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেব। যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সব কিছু পূরণ করে দেব। তোমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লেগে রয়েছে, কোনোভাবে সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবেই ঘরে বাইরে শান্তি পাচ্ছেন না। স্ত্রী অবাধ্য, স্বামী অবাধ্য, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সংসারটা তিলে তিলে এই জন্য শেষ হয়ে যাচ্ছে, সন্তান অবদ্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনি এই তাসবিহটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, আপনি এই তাসবিহটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন চিরতরে। তারপরে আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার চাকরি চলে গিয়েছে, কি করবেন? চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন, কোনো দিক আপনি যেতে পারছেন না। তো এমন অবস্থায় পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি আপনি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তার কারণ হলো বছরে 5টি রাত দামি। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি শবে বরাত, শবে কদর। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে বেশি বেশি আপনি ইবাদত বন্দি করবেন, দান সদকা করবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল, তারপরে কোরআন তেলাওয়াত, নামাজ রোজা আপনি করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বৃহস্পতিবার একটু অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আমার আমল যদি রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়া অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি পাঠ করুন। কিভাবে তাসবিহটি পাঠ করবেন বলে দিচ্ছি, এবং তাসবিহটি কি কতবার পাঠ করবেন। তার পূর্বে একটি জিকিরের কথা আমি আপনাদেরকে বলে দিব। আমাদের সকলের সেই সুপরিচিত জিকিরটি, যে জিকিরটি একবার মাত্র পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। তো আমলের শুরুতে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি নিজের একটি জায়গায় বসবেন। আপনি দাঁড়িয়েও এই আমলটি করতে পারেন, সমস্যা না, তবে বসে মনকে স্থির করে মনোযোগ এনে তারপরে যদি আমলটি আপনি করতে পারেন তাহলে উত্তম, তাহলে দ্রুত সময় আপনি ফলাফল পেয়ে যাবেন। এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবে? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান এবং জমিনের সকল ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, জিকিরটি করা হয়ে যাবে, এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। একেবারে বিশ্বাস নিয়ে অন্তর থেকে আপনি তাসবিহটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام।
এভাবে তাসবিহটি 11 বার পাঠ করুন। পাঠ করে শেষ হবে যখন, এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমার চাওয়া পূরণ করে দেন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার রোগ থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, রোগ দেখাতে দেখাতে ঔষধ খেতে খেতে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, কি করবো? আপনার শরণাপন্ন হয়েছে, আপনি তো পারেন সবকিছু। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির উৎস আপনি, সর্বশক্তিমান আপনি। আমার সমস্যা সমাধান করে দিন। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য আপনি দূর করে দিন। আল্লাহ, উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন। সন্তানকে বাধ্য করে দিন, অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দিন। আমার যত ধরনের বিপদ আছে সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।